জগদ্দল পাথরের মতো চেপে বসা, অক্টোপাসের মতো ঘেরাও করা, ফেরাউনের চেয়েও কঠিন প্রতাপ এবং প্রভাবশালী দাবি করা, কর্মকাণ্ডের কোরআন এবং সুন্নাহ আলেম বিদ্বেষী প্রচণ্ড প্রতাপশালী ক্ষুধাদ্রোহী এক নাস্তিক সরকারের পতন ঘটিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে স্বাধীন মন প্রাণ নিয়ে কথা বলার মতো পরিবেশ করে মুক্ত মঞ্চে হাজার মানুষের সামনে মাইক ওপেন করে দিয়ে গভীর রাতে মাইক ছেড়ে দিয়ে ডান বাম না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টিকল্পে খোলা মনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার শোনার যে সুন্দর পরিবেশ আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে, সে মহান মনিবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। এ রাষ্ট্রে আলেমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতার 52 বছরে দাড়ি টুপি ইসলাম তাহজিব তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা কি সত্য না মিথ্যা? 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্ববিদ্যালয়, সেখানে 73 সনে দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হলো। কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের অ্যালার্জি, বাদ দিয়ে দিল। কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি, এখানেও ইসলাম বাদ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, একটি 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে, এই রাষ্ট্র যে নীতিমালার উপর চলবে তার শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? বাদ দিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ে মনোগ্রামে রব্বি জিদনি ইলমা বাদ দিয়ে দিল। নবাব সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হল বানিয়ে দিল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। ইসলাম যেখানে ওদের অ্যালার্জি সেখানে, মুসলিম শব্দ যেখানে ওদের অ্যালার্জি সেখানে, দাড়ি টুপি যেখানে ওদের অ্যালার্জি সেখানে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে, সিনেমা হয়েছে, যত মঞ্চ সাজিয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে, সমস্ত নাটকে সিনেমাতে দাড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে। টুপিকে, আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা টিনেমা দেখি, যখন স্কুলে পড়েছি বাংলা সিনেমার মধ্যে ওই যে ওরা 11 জন ছবি টুবি হতো, মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখেছি, মনে আছে আমার এখনো। মানে প্রত্যেকটা ছবির মধ্যে, সিনেমার মধ্যে, নাটকে রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী, যারা স্বাধীনতা চায় নাই, স্বাধীনতার শত্রু, এ কথা বোঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাড়ি, মাথায় তার টুপি, গায়ে তার জামা। আমার বুক ফেটে কান্না আসতো এ রাষ্ট্রের এই কার্যক্রম দেখে। আমি বহুবার প্রতিবাদ করেছি, যারা এগুলা করেছে ওদের মঞ্চেও প্রতিবাদ জানিয়েছি, বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছি, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগগুলো এসছে, যে আমি হলাম উগ্রবাদ, আমি হলাম মৌলবাদী, এরপর আমি হলাম জামাত, আমি হলাম শিবির, ব্যাস ট্যাগ দিয়ে আমাকে দমানোর কত চেষ্টা করেছে। একাধিক মামলাও দিয়েছে। 2018 সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়েও দিয়েছে। কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে আমার পকেটে 16 টাকা পাওয়া গেছে, দিয়েছে মামলা। কি অপরাধ ছিল আমাদের, কি অন্যায়টা করেছিলাম আমরা? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দাড়ি টুপিওয়ালারা ধর্ষক হয়, দেখায় নাই? একটু কথা বলেন না আপনারা, দেখায় নাই? এখন আপনারা বলেন
দেশ স্বাধীন হওয়ার আগে দাড়ি টুপিওয়ালারা যেমন ছিল, স্বাধীনতার সময় ছিল, আজও বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালারা আছে না নাই? প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে? তো তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন? আপনারা বলেন, মাদ্রাসার ছাত্ররা ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ করেছে, কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে? জোরে আওয়াজে বলেন। এরপরেও তারা বানিয়েছে যে কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝনঝনানি দেখায়, বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে কুপায় করে, দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে, টর্চার সেল পাওয়া গেছে। টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল? হকি স্টিক পাওয়া গেল। এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত। তারা ছিল সোনার ছেলে, আর আলেমরা ছিল জঙ্গি। কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। চান্দরা দেওয়ানপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে গভীর রাতে আমি অনেক লম্বা কথা বলবো না, প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কোরআন এবং সুন্নাহ থেকে। আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাই, এদেশের আলেম ওলামা এবং তুলাবা তারা দেশ এবং রাষ্ট্রের বুঝা নয়, শত্রুও নয়। তারা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহীও নয়, বরং অনেকাংশেই তারা রাষ্ট্রের পরম হিতাকাঙ্ক্ষী এবং পরম বন্ধু। এই দেশ এবং জাতি যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে, কোনো দুর্যোগ, দেশ এবং জাতি যে কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, সে আক্রমণটা হয় বৈশ্বিক আক্রমণ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক, সকল কিছুতেই এদেশের ওলামারা এবং তুলাবারা জনগণের পাশে, মানুষের পাশে থাকার ক্ষেত্রে প্রথম সারিতে ভূমিকা রেখেছে। রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে, তারা হচ্ছে এদেশের ওলামারা। একজন ব্যক্তি ডাক্তার যখন হয়, শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না, রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ করে। কথা বলেন। একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে, বুয়েট থেকে যখন পাস করে, তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে। এরপরে ডাক্তার হওয়ার পরে জাতিকে তিনি সেবা দেন। একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন, যদি সেখানে তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন, যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন, দেশের সুনাম হয়, সুখ্যাতি হয়। কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয়। আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার, তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি, রাষ্ট্র তার পেছনে তাকে অলরাউন্ডার বানাবার পেছনে যে শেল্টার দিয়েছে, তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফান্ডিং করেছে, টাকা ব্যয় করেছে, তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো,
আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে সুবিধাভোগী হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব পরিমণ্ডলে যতটুকুন পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসনে নিয়েছে, তার চেয়ে একজন আলেম কম পক্ষে শতগুণ বেশি শ্রদ্ধার আসনে একজন আলেম এই রাষ্ট্রকে পৌঁছে দিয়ে যেত।